হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, আমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো ফিজিক্সের ক্লাস 11-এর আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ মোশনের উপরে আমি প্রথম পর্বের ভিডিও আনছি। তো এই পর্বে আমরা কি আলোচনা করব? ওয়ান ডাইমেনশনাল মোশন। না, হোয়াট ইজ ওয়ান ডাইমেনশনাল মোশন? যেমন ধরো একটা পিঁপড়ে ছাদের যে কাপড়ের যে দড়ি দেখো না, সেই দড়ির উপরে ধরো হাঁটছে। তাহলে এখানে একটা পোল আছে, এদিকে একটা পোল আছে, তার মধ্যে এখানে দড়িটা টাঙানো আছে। তাহলে পিঁপড়ে মনে করলে এই পোল থেকে এদিকে আসতে পারবে, নাহলে এই পোল থেকে এদিকে। আর কেউ কোনো দিকে যেতে পারবে কি? অর্থাৎ একটাই তার যাওয়ার রাস্তা, এক্স অ্যাক্সিস, না হলে ওয়াই অ্যাক্সিস। তার বাইরে কিন্তু কোনো কিছু নেই। এই ধরনের মোশন যখন আমরা দেখতে পাবো তখন তাকে বলা হবে ওয়ান ডাইমেনশনাল মোশন। এবার ভাবো, গতিবেগ জিনিসটা বড় জটিল। যেমন সিম্পল একটা কথা ভাবো, যে তোমরা তিন বন্ধু মিলে বেড়াতে যাচ্ছ। তুই তিন বন্ধু, দুই বন্ধু বেড়াতে যাচ্ছে আর এক বন্ধু তাদেরকে ছাড়তে যাচ্ছে। ওকে, এমন যদি হয় তো দুই বন্ধু ছাড়তে গেছে এক বন্ধুকে রেল স্টেশনে। ওকে, খুব ভালো কথা। এবার ভাবো, একটা বন্ধু দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, আর দুটো বন্ধু ট্রেনে চেপে আছে দার্জিলিং বেড়াতে যাবে। ওকে, তাহলে এ আর বি দুজনে আছে ট্রেনের ভিতর, আর সি বন্ধু আছে প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে তাদেরকে ছাড়তে গেছে। তাহলে আমি যদি এ আর বি এর কথা বলি, যারা ট্রেনের ভিতরে আছে, ট্রেন যখন চালু হয়ে গেল তখন এ বি কে কি দেখবে? স্থির না গতিশীল? এ বি কে স্থিরই দেখবে, আর বি এ কে কি দেখবে? স্থির দেখবে। কিন্তু প্ল্যাটফর্মে থাকা যে বন্ধু ওদেরকে ছাড়তে গেছে, সে এ বা বি দুজনকে কি দেখবে? স্থির না গতিশীল? গতিশীল দেখবে। তাহলে আমি যদি এ আর সি এর কথা শুধু ভাবি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? যে এ নিজেকে তাহলে স্থির ভাববে না গতিশীল ভাববে? এটা যদি বলি, তাহলে ভাবো, এ যে বন্ধুটি তার ট্রেনের সহযাত্রী, তার সাপেক্ষে কিন্তু স্থির। আবার উল্টো দিকে প্ল্যাটফর্মে থাকা যে বন্ধুটা আছে, যাদের ছাড়তে গেছে, তার সাপেক্ষে কিন্তু ও গতিশীল। তাহলে কে স্থির কে গতিশীল বুঝবো কি করে? বোঝার উপায় কি? কাকেই বা স্থির ধরবো, কাকে গতিশীল ধরবো? তার কোনো কি প্যারামিটার আছে, কোনো নিয়ম আছে? এই সমস্ত কিছু, এবং যদি প্যারামিটার থেকেও থাকে, তাহলে নেক্সট পয়েন্ট আসবে কি? যে এর সাপেক্ষে এবার ধরা গেল বি হাঁটছে, বাথরুম যাবে বলে হেঁটে চলে যাচ্ছে, এ তাকি তাকি দেখছে। স্টেশনে থাকা যে সি বন্ধু, সেও দেখছে যে বি বন্ধু আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়। তাহলে গতিশীল ট্রেন, তাতে আবার গতিশীল বন্ধু, প্ল্যাটফর্মে থাকা যে সি, সে তাহলে কেমন দেখবে? এত রকম কন্ডিশন হতে পারে ওয়ান ডাইমেনশনাল মোশনে। তো আমরা একটা একটা করে প্রত্যেকটা জিনিসকে আগে বুঝবো এবং প্রত্যেকটার উপরে একটা একটা করে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবো। তো প্রথম যেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ মোশন কি? রিলেটিভ কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা কোনো স্থির জিনিস নয়, কারো সাপেক্ষে আরেকজনের গতিকে বোঝানোটাকেই বলা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, তাই না? একজনের সাপেক্ষে আরেকজনকে বোঝানোর জন্য। তাহলে সাপেক্ষে কথাটা যখন আসছে, তাহলে এখানে কে স্থির কে গতিশীল এটা বোঝার জন্য বুঝবো কি করে? তাহলে আমি এ বন্ধুকে যদি বি এর সাপেক্ষে ভাবি, তাহলে স্থির দেখছে, বা সি এর সাপেক্ষে দেখলে পরে একে গতিশীল দেখছি। তাহলে এখন আমি একে স্থির বলবো না গতিশীল? আরো সহজ উপায়ে আসো। তুমি স্থির না গতিশীল এখন? তুমি ধরো বসে বসে চেয়ার টেবিলে বসে দেখছো ভিডিওটা, তুমি নিজেকে স্থির মনে করছো। কিন্তু কোশ্চেন যদি করি, পৃথিবীটা তো ঘুরপাক খাচ্ছে, তাহলে পৃথিবীর সাথে তুমিও ঘুরপাক খাচ্ছ, তাহলে তুমি স্থির না গতিশীল? এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য যেটা আসলো তাকে বলা হচ্ছে নির্দেশ তন্ত্র। কি তন্ত্র? নির্দেশ তন্ত্র। অর্থাৎ যার সাপেক্ষে আমি স্থির না গতি এটা বিচার হবে, সেই তাকে বলা হচ্ছে নির্দেশ তন্ত্র। এই নির্দেশ তন্ত্রের সাপেক্ষে বেগ ত্বরণ সবই নির্ধারণ করা সম্ভব। আরেকটা টার্ম আমাদের, তাহলে আপেক্ষিক বেগ বোঝা গেল, নির্দেশতন্ত্র বোঝা গেল, সময়। আমাদের বলবিদ্যায় বা ক্লাসিক্যাল মেকানিক্সের সময় পরম বা নিরপেক্ষ, পরম ও নিরপেক্ষ একটি পর্যবেক্ষক বা নির্দেশতন্ত্রের গতির উপর নির্ভর করে না। অর্থাৎ টাইম এমন একটা ফ্রেম
যেটা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। মানে হচ্ছে তুমি কোনো কিছু যে অবজার্ভ করছো, কোনো বস্তুর মোশন বা অবস্থা, তুমি যেটাই অবজার্ভ করো না কেন, তুমি যখন অবজার্ভ করছো তার আগেও টাইম চলছিল, তুমি যখন থেকে অবজার্ভ করছো, যখন অবজার্ভ করা শেষ করে দিলে তখনও টাইম আছে, অবজারভেশন শেষ হওয়ার পরেও টাইম থাকবে। তাহলে টাইম এমন একটা ফ্যাক্টর যে সমস্ত কিছুর ঊর্ধ্বে। বুঝা গেল? ওকে। তাহলে আপেক্ষিক বেগ ও ত্বরণের গাণিতিক সূত্র কি? তাহলে ধরে নাও এখানে একটা বস্তু আছে এ, আর এখানে একটা বস্তু আছে বি। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ক্লিয়ার? এটা এ, এটা বি। তাহলে আমি যদি এ দেখছে ভাবি, কাউকে তো দেখতে হবে, যে দেখছে তাকে বলবো অবজারভার, আর যাকে দেখছি সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে রিলেটিভ ভেলোসিটির একটা সূত্র হচ্ছে ভি বি রেসপেক্ট টু এ, ভেলোসিটি অফ বি রেসপেক্ট টু এ। মানে যে দেখছে, যে অবজারভার, সে থাকবে পরে, আর যাকে দেখা হচ্ছে সে থাকবে আগে। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? তো এটাকে ভাঙলে কি পাবো? এটাকে ভাঙলে পাবো ভিবি মাইনাস ভিএ। মনে রাখার বিষয়বস্তু কি, যে যাকে, যে দেখছে তার ভেলোসিটি থাকবে পরে, আর যাকে দেখা হচ্ছে সে থাকবে আগে। বাস এইটুকু মাথায় নিয়ে নাও, পুরো চ্যাপ্টার শেষ। এইটুকু মাথায় রাখো, পুরো চ্যাপ্টার শেষ। শুনে হয়তো অবাক লাগবে যে হ্যাঁ এতটুকুতে হয়ে যাবে, এতটুকুতেই হবে। তাহলে কি বললাম, এই লাইনটাকে একদম সুন্দর করে বোঝো, ভি বি মাইনাস ভি বি এ, মানে ভেলোসিটি অফ বি রেসপেক্ট টু এ। যদি এটা হয় তাহলে ভিবি মাইনাস ভিএ। যদি উল্টোটা হতো, যদি উল্টোটা হতো, যেমন ধরো যদি এমন বলা থাকতো যে ভি এ বি, তাহলে ভেলোসিটি অফ এ রেসপেক্ট টু বি, তাহলে এখানে দেখছে কে? বি দেখছে। এখন দেখছে কে? বি এখানে হচ্ছে দর্শক। বি এখানে দর্শক যদি হয়, তাহলে বি এখন এর ভেলোসিটিটাকে দেখছে যে ও কি রকম গতিতে আছে না আছে। তাহলে এখানে ভেলোসিটি যেটা হবে ভি এ মাইনাস বিবি। কেন বিবি পরে এলো? কারণ বি এখন দর্শক। বোঝা গেল কি বললাম? তাহলে আপেক্ষিক গতিবেগের সূত্র হচ্ছে গিয়ে ভি এ বি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস বিবি। যে দেখছে সে থাকবে পরে, যাকে দেখা হচ্ছে সে থাকবে আগে। বাস এইটুকু মনে রাখা যাবে। বি এর সাপেক্ষে এর গতিবেগ বললে হবে ভি এ মাইনাস বিবি, আর এর সাপেক্ষে বি এর গতিবেগ বললে পরে হবে ভিবি মাইনাস ভি এ। আর একটা জিনিস কি, আপেক্ষিক ত্বরণের ক্ষেত্রেও সেম তাই। অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন অফ এ রেসপেক্ট টু বি, অ্যাক্সেলারেশন এ রেসপেক্ট টু বি, অর্থাৎ এ রেসপেক্টে বি এর অ্যাক্সেলারেশন, এ অ্যাক্সেলারেশন অফ এ মানে অ্যাক্সেলারেশন অফ এ রেসপেক্ট টু বি। তাহলে এখানে দর্শককে বি ত্বরণে যে আছে তা, সে হচ্ছে দর্শক। এখানে একটা অবজেক্ট আছে, এদিকে যাচ্ছে, যেটা কিনা হচ্ছে এ, যার অ্যাক্সেলারেশন হচ্ছে এ এ। আর এখানে আর একটা অবজেক্ট আছে বি, যার অ্যাক্সেলারেশন হচ্ছে এবি। তাহলে যদি বি একে দেখে, যদি বি একে দেখে তাহলে কি ত্বরণে দেখবে? সূত্রটা হচ্ছে এ এ মাইনাস এবি। যে দেখছে সে পরে, যাকে দেখা হচ্ছে সে আগে। চিহ্নের বিধি টু মাচ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো ওয়ান ডাইমেনশনাল যখন মোশন কথা হচ্ছে, একমাত্রিক গতির কথা যখন বলছি, অর্থাৎ কি, ধরুন এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন, ওকে, এটা হচ্ছে অরিজিন, আর আমরা এটাকে ধরছি এক্স অ্যাক্সিস। এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স। এবার ব্যাপারটা কি, যদি আমি গতিবেগ বা ত্বরণকে এদিকটাকে যদি পজিটিভ ধরি, তাহলে উল্টো দিকে যে গতিশীল বস্তু আছে বা যার ত্বরণ উল্টো দিকে আছে তার গতিবেগ বা ত্বরণকে আমি ধরবো নেগেটিভ। বোঝা গেল না? গেল না?
যেমন ধরো এখানে একটা অবজেক্ট আছে, এ 10 মিটার/সেকেন্ড গতিবেগে ছুটছে, আর এখানে আরেকটা, এটা ধরো এ, এটা ধরো বি। বি একটা অবজেক্ট আছে যে 5 মিটার/সেকেন্ড বেগে উল্টো দিকে ছুটছে। তাহলে এর ভেলোসিটিটাকে যদি পজিটিভ বলি, তাহলে এর ভেলোসিটিটাকে বলবো নেগেটিভ। এটাকে বলবো +10 মিটার/সেকেন্ড, তো একে বলবো -5 মিটার/সেকেন্ড। এটা বোঝা গেল চিহ্নের নিয়ম আর একটা সূত্র, মাত্র দুটো জিনিস। তাহলে চিহ্নের নিয়মে কি বললাম, যাকে যদি কোনো একটাকে পজিটিভ বলি তো অন্যটাকে বলতে হবে নেগেটিভ। ডান দিকটাকে যদি পজিটিভ বলি তাহলে বাম দিকটাকে বলবো নেগেটিভ, বাম দিকটাকে যদি পজিটিভ বলি তো ডান দিকটাকে বলবো নেগেটিভ। পূর্ব দিককে যদি বলি পজিটিভ তো পশ্চিম দিক হবে নেগেটিভ, উত্তর দিককে যদি বলি পজিটিভ তো দক্ষিণ দিক হবে নেগেটিভ, বা দক্ষিণ দিককে যদি বলি পজিটিভ তো উত্তর দিক হবে নেগেটিভ। তো যাই হোক, যতক্ষণ না অঙ্ক না করছি আমাদের কাছে একদম সুন্দর ধারণা তৈরি হবে না যে কি হতে চলেছে। টাইপের ভিত্তিতে গাণিতিক যদি বিশ্লেষণ করা যায় তাহলে ফার্স্ট যে টাইপটা আসবে সেটা হচ্ছে একই দিকে গতিশীল দুটি বস্তু, যে স্বতন্ত্র বস্তু আছে তাদের ভেলোসিটি নিয়ে কথা। ওকে, তো চলো, একই দিকে গতিশীল সূত্র কি, এটা হচ্ছে সূত্র। তাহলে একই দিকে গতিশীল মানে কি, এখানে একটা অবজেক্ট আছে যেটা কিনা এ, ভি এ ভেলোসিটি নিয়ে ধরো চলছে। এটা একটা অবজেক্ট আছে যে কিনা বি, যার গতিবেগ হচ্ছে ভিবি। তাহলে আমি এবার কার রেসপেক্টে কাকে দেখবো, এটা তো সম্পূর্ণ কে দেখছে সেটা তো অঙ্কের উপর ডিপেন্ড করবে, বা তুমি যেরকম ভাবে ভাবছো তার উপরে ডিপেন্ড করবে। তো যদি তাই হয়, আমি যদি বলি এ দেখছে বি কে, তাহলে কি হবে, ভিবি মাইনা ভিবি এ, ভি ভেলোসিটি অফ বি রেসপেক্ট টু এ, তাহলে সূত্র কি হবে, ভিবি মাইনাস ভি এ। তাহলে চোখ কোথায় আছে, চোখ আছে এখানে। যদি চোখ এখানে থাকে, মানে একে যদি দেখা হয়, তাহলে এই সূত্রটাই হয়ে যাবে ভি এ বি, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি। বোঝা গেছে? একটা গাণিতিক উদাহরণ চলো নিয়ে নি, দেখতে পাচ্ছ? চলো, আর অবশ্যই সূত্রগুলোকে লিখে রাখবে একদম নোট আকারে, প্রত্যেকটা টাইপের বাইরে আর কোনো টাইপ হয় না। তো প্রত্যেকটা টাইপকে আমি যেমন যেমন ভাবে লেখাচ্ছি, একটা একটা করে নিউমেরিক্যাল প্রবলেম আমার সাথে করবে। বারবার বলি, বারংবার বলি যে আমার সাথে করবে। আমি একটা যখন অঙ্ক দিচ্ছি, লিখতে দিচ্ছি, নিজে করো, খাতা পেনে ভুল হোক যাই হোক করো, চেষ্টা করো, সলভ তো তারপরে আমি দেখাবো। এতে কি হবে, পুরো চ্যাপ্টারটা তোমার কাছে ইজি হয়ে যাবে। তো ফার্স্ট, একটি হাইওয়েতে একটি গাড়ি এ ডান দিকে 80 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে এ, যার ভেলোসিটি হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। একটি গাড়ি বি একই দিকে 60 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। তাহলে বি, যারও ভেলোসিটি হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, সেও কিনা এদিকেই যাচ্ছে। তাহলে ফার্স্ট প্রশ্ন করেছে আমাদেরকে যে বি গাড়ির চালকের সাপেক্ষে এ গাড়ির বেগ কত। তাহলে বি দেখছে একে, বি দেখছে একে, এই জায়গাটা খুব পরিষ্কার রাখো। তাহলে বি যদি একে দেখে তাহলে কি হবে, রিলেটিভ ভেলোসিটি অফ এ রেসপেক্ট টু বি, তাহলে ভি এ মাইনাস ভিবি। ভি এ কত, 80, ভিবি কত, 60, হলো কত, 20 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? খুব সহজ, কিচ্ছু নেই। তাহলে কি মনে হবে, বি কেমন দেখবে, যে তার সাপেক্ষে 60 কিলোমিটার গতিবেগে যেন, তাই তো হচ্ছে, এ 60 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, 80 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তাহলে এ কি দেখবে, যেন মনে হবে 20 কিলোমিটার গতিবেগে ও ছুটে চলে যাচ্ছে। ট্রেনে দেখো না, যখন দুটো ট্রেন পাশাপাশি যায়, ধরো এটা ট্রেন চললো, ডান দিকে আর একটা ট্রেন আছে, আর বাম দিকে জানলা আছে যেটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। তুমি যখন ডান দিকটা তাকাবে, দুজনেই যদি একই দিকে গতিশীল হয়, তাহলে মনে হবে যেন এই ট্রেনটা তোমার পাশে পাশে ধীরে 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 এগিয়ে যাচ্ছে, বা ধীরে 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 পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যাওয়ার প্রশ্নটা কখন আসবে, যখন তোমার গতিবেগ বেশি আর এর গতিবেগটা কম, তখন ও যেন মনে হবে পিছিয়ে যাচ্ছে। ক্লিয়ার?
কিন্তু এই সমস্ত ঘটনা যখন ঘটছে, তুমি যখন বাম দিকে তাকাবে দেখবে যে প্রাকৃতিক জিনিসপত্র অর্থাৎ গাছপালা যেগুলো আছে, একে যতটা স্পিডে তুমি দেখছো তার থেকে অনেক বেশি গতিবেগে যেন পিছন দিকে ছুটে চলে যাচ্ছে। এটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটির মজা। বোঝা গেল? এবার ধরো তোমার গতিবেগ কম, এর গতিবেগ বেশি, তাহলে মনে হবে না তুমি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছ, এই আস্তে 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 এগিয়ে যাচ্ছে। কতটা এগোবে বা পিছবে, এদের বিয়োগ ফলটা এগোবে বা পিছবে। দেখবে যদি উল্টোটা হয়, যদি উল্টোটা হয় দেখো কত সুন্দর। এটা হয়ে গেছে লেখা? ওকে। যদি উল্টোটা হয়, যদি আমি বলি এ গাড়ির চালকের সাপেক্ষে বি গাড়ির গতিবেগ, এ গাড়ির চালকের সাপেক্ষে বি গাড়ির গতিবেগ, তাহলে এখন দেখছে কি এ দেখছে, ভি বি এ, ভেলোসিটি অফ বি রেসপেক্ট টু এ, ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। ভেলোসিটি অফ বি কত? 60। ভেলোসিটি অফ এ কত? 80। বিয়োগ করলে হলো কত? -20 কিলোমিটার পার সেকেন্ড। না ঘন্টা কি ছিল? আবার মাইনাস বোঝাচ্ছে কি, একটু আগে বলেছি যদি এটাকে পজিটিভ ভাবছো তাহলে মাইনাস মানে এদিকটা, তাহলে -20 কিলোমিটার মানে একই দেখবে, একই দেখবে, এ দেখবে যে আস্তে 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 পিছিয়ে যাচ্ছে। কত কিলোমিটার গতিবেগে? 20 কিলোমিটার গতিবেগে। আগের অঙ্কটাতে কি ছিল? 20 কিলোমিটার গতিবেগে যেন এগিয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা দাঁড়ালো, এ যখন একে দেখবে, বি যখন এ কে দেখছে, তখন মনে হবে যেন 20 কিলোমিটার গতিবেগে এগিয়ে যাচ্ছে। এ যখন বি কে দেখবে তখন মনে হবে 20 কিলোমিটার গতিবেগে পিছিয়ে যাচ্ছে। কেমন মজার ব্যাপার না? তো চলো আর একটু জটিলের দিকে যাই। এখানে সমাধান আছে, লিখে নিতে পারো 1 2 3। চলো নেক্সট। টাইপ 2, বিপরীত দিকে গতিশীল দুটি বস্তুতন্ত্রের ক্ষেত্রে যদি আমরা ভাবি, বিপরীত দিকে গতিশীল, বিপরীত দিকে গতিশীল মানে একজন যদি ডান দিকে যাচ্ছে তো আর একজন বাম দিকে যাচ্ছে, একজনের গতিবেগ যদি পজিটিভ ধরি তো আর একজনের গতিবেগ নেগেটিভ হবে। আগেই বলেছি দিকের নিয়ম। তো গাণিতিক উদাহরণ কি নিয়েছে? দুটি ট্রেন সমান্তরালটাকে পরস্পরের দিকে এগিয়ে আসছে, তাহলে এটা একটা ট্রেন এদিকে যাচ্ছে, আর এটা একটা পাশে ট্রেন আছে যে ট্রেনটা এদিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনে আচ্ছা হলো এগিয়ে আসছে, ট্রেন এ ডান দিকে 90 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তাহলে এটা এ ট্রেন যার ভেলোসিটি হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। ট্রেন বি বাম দিকে 70 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বি ট্রেন যার ভেলোসিটি হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। হলো নাকি? এবার রিলেটিভ ভেলোসিটি ভাবো, তাহলে ট্রেন এতে বসা কোনো যাত্রীর সাপেক্ষে ট্রেন বি এর আপেক্ষিক গতিবেগ, তাহলে দেখছে কে? এ দেখছে বি কে, এ দেখছে বি কে, তাহলে ভেলোসিটি অফ বি রেসপেক্ট টু এ, তাহলে কি হবে? ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। এখন খেয়াল করো, এটা যদি 90 কিলোমিটার প্রতি ঘন্টা ধরে থাকি তাহলে এটাকে -70 কিলোমিটার প্রতি ঘন্টা ধরবো, কারণ এটা তো পজিটিভ দিক, তাহলে এটা কি দিক? নেগেটিভ দিক। তো এটা -70 কিলোমিটার প্রতি ঘন্টা। চলো ভিবি কত? -70 মাইনাস এর ভেলোসিটি কত? 90, তাহলে হলো কত? -160 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? সুন্দর একটা উদাহরণ। তাহলে কি ফিল হবে? কি ফিল হবে? এর মনে হবে যে এই ট্রেনটা 160 কিলোমিটার গতিবেগে ওকে পার করে চলে যাবে। বুঝতে পেরেছো? কারণ বিপরীত দিকে যাচ্ছে, তাহলে দেখলে পরে বিপরীত দিকে পিছিয়ে যাচ্ছে, তার জন্য মাইনাস। গতিবেগ দেখো অনেক বেড়ে গেছে, এর গতিবেগ কোথায় ছিল? 90, আর ফিল হচ্ছে কোথায় ওকে? এর গতিবেগ ছিল 70 আর ফিল হচ্ছে কত? 160। চলো লিখে নাও 1 2 3। নেক্সট সমাধান -160 লিখে নাও, পজ করে লেখো। লেখা হয়ে গেছে? চলো নেক্সট। টাইপ 3, গতিশীল প্ল্যাটফর্ম বা টলির উপরে গতি যদি একই দিকে হয়,
তাহলে ট্রলি উপরে গতিশীল প্ল্যাটফর্ম বা ট্রলির উপরের গতি, প্ল্যাটফর্ম বা ট্রলির উপরে একই দিকে যদি গতিশীল হয়, যখন কোনো গতিশীল মাধ্যম যেমন ট্রলি, এক্সেলেটর বা নদীর উপরে অন্য কোনো বস্তুর গতি থাকে, অন্য কোনো বস্তু যদি গতিশীল থাকে, তখন ভূমির সাপেক্ষে প্রকৃত বেগ বের করতে মাধ্যম এবং বস্তুর বেগের বিয়োগ করতে হবে। ওকে, তাহলে সূত্রটা কি? velocity of person respect to ground equals to velocity of person respect to trolley plus velocity of trolley respect to ground। এখন এই গ্রাউন্ড থেকে জন্ম নিয়ে নিল, তাই তো? খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ভালো করে বোঝো। তুমি গতিশীল ছিলে কি স্থির ছিলে, সে ট্রেনের গল্প, 3 বন্ধুর কথা ভাবো। তুমি যদি বাইরেরটা দেখো, অর্থাৎ মাটিকে যদি দেখো, ট্রেনের বাইরে যে মাটি জমি যেগুলো আছে তাকে যদি দেখো, তাহলে তুমি গতিশীল। তাহলে রেসপেক্ট টু গ্রাউন্ড ইউ আর মুভিং পার্টিকলস। কিন্তু যদি তোমার বন্ধুর সাপেক্ষে দেখো, তাহলে কিন্তু তুমি স্থির। তাহলে নিজের গতি কারো সাপেক্ষে বিচার করতে হয়। তাহলে পৃথিবী যতই গতিশীল হোক, আমরা যেহেতু সবাই পৃথিবীর উপরে নিজের নিজের গতি নিয়ে আছি, সেই জন্য আমরা পৃথিবীর গতিটাকে ধরে নিই শূন্য। সেই জন্য সব কিছুর গতিবেগের মূলকে আমরা কাকে ধরি? গ্রাউন্ডের রেসপেক্টে। গ্রাউন্ডকে ধরি শূন্য, যে বাকিদের গতিকে ভাবি। কি বললাম বোঝা গেল? যতক্ষণ না মহাজাগতিক কোনো গতির কথা হচ্ছে, মানে একটা গ্রহ আর একটা গ্রহের সাপেক্ষে, কি একটা রকেট আর একটা চাঁদের সাপেক্ষে বা এটার সাপেক্ষে, এইরকম ঘটনা যতক্ষণ না আসছে, পৃথিবীর উপরে যখন কোনো কিছু নিয়ে আলোচনা হচ্ছে, তখন সেই গতিবেগকে আমরা কি ধরবো? গ্রাউন্ডকে ধরবো 0, আর বাকিদের ভেলোসিটি তার রেসপেক্টে বেরোবে। তাহলে সূত্র কি? velocity of person respect to ground, velocity of person respect to ground, velocity of person respect to trolley plus velocity of trolley respect to ground। উদাহরণ না করলে পরিষ্কার বোঝা যাবে না। চলো এখানে একটা উদাহরণ আছে, নিজে করো, কারণ এর আগেগুলো সহজ ছিল। একবার নিজে আগে ট্রাই করো, 1 2 3 পজ করে ট্রাই করো, যদি না হয় তাহলে আমি দেখাচ্ছি। চলি, ওকে। দেখো, একটা লম্বা ট্রলি ভূমির সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা ধরে না একটা লম্বা ট্রলি, ট্রলিটার ভেলোসিটি হচ্ছে ভূমির সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রলির ভেলোসিটি অফ ট্রলি রেসপেক্ট টু গ্রাউন্ড হচ্ছে এটা। ভূমির সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। ট্রলির উপরে এক ব্যক্তি ট্রলির সাপেক্ষে 3 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে দৌড়াচ্ছে, মানে একই দিকেই দৌড়াচ্ছে। তাহলে এখানে একটা ব্যক্তি আছে যে কিনা এদিকে দৌড়াচ্ছে, তার গতিবেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এরকম অবস্থায় ডান দিকে দৌড়াচ্ছে। ওকে, মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে ওই ব্যক্তির গতিবেগ কত? তাহলে মাটিতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে দেখছে পুরো ব্যাপারটাকে। তাহলে মাটিতে ধরো এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ব্যক্তি, দেখতে পাচ্ছ? আচ্ছা, এ দেখছে কাকে? মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে ওই ব্যক্তি, মানে এই ব্যক্তির কে ও দেখছে কি ভেলোসিটিতে দেখবে, তাই নয় কি? এটা তো জিজ্ঞেস করেছে। তাহলে ধরো এটাকে বললাম এ, এটাকে বললাম বি। তাহলে ফার্স্ট আমার চাইছে velocity of A respect to B, দর্শককে পরে, তাহলে velocity of A respect to B কি হবে? velocity of A minus velocity of B। velocity of A কত? 3 মিটার পার সেকেন্ড, কিন্তু মাটির সাপেক্ষে নয়, কার সাপেক্ষে? ট্রলির সাপেক্ষে। ঠিক কি ঠিক না? তাহলে ভেলোসিটি অফ এ আগে গ্রাউন্ডের সাপেক্ষে বার করতে হবে। তাহলে ভেলোসিটি অফ এ, আর এখানে ভেলোসিটি অফ বি কত? 0। এ তো দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে একে দেখছে, তাই নয় কি? লেখে যদি এ 0 গতিবেগে দেখছে, তাহলে ভেলোসিটি অফ বি ইজ ইকুয়াল টু 0। মাটির সাপেক্ষে কত? ভেলোসিটি অফ বি রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু 0।
বোঝা গেল না? গেল না? মাটির সাপেক্ষে ভেলোসিটি কত? শূন্য। এবার ভাবো তো, ভেলোসিটি অফ এ রেসপেক্ট টু ট্রলি যদি ভাবি, তাহলে হচ্ছে গিয়ে 3 মিটার/সেকেন্ডে ট্রলির সাপেক্ষে দৌড়াচ্ছে, তাই নয় কি? ভেলোসিটি অফ এ রেসপেক্ট টু ট্রলি, আর ভেলোসিটি অফ ট্রলি কত? ভেলোসিটি অফ ট্রলি রেসপেক্ট টু গ্রাউন্ড কত? 10 মিটার/সেকেন্ড। আর ভেলোসিটি অফ এ রেসপেক্ট টু ট্রলি কত? 3 মিটার/সেকেন্ড। হলো? মাথায় ঢুকলো? এবার ভেলোসিটি অফ এ যদি আমি ভাঙি, তাহলে এরকম লিখতে পারবো, ভেলোসিটি অফ এ রেসপেক্ট টু ট্রলি প্লাস ভেলোসিটি অফ ট্রলি রেসপেক্ট টু গ্রাউন্ড। আর এই যেমন আছে তেমন আছে, এর ভ্যালু যেহেতু শূন্য, তাহলে এখানে ধরো মাইনাস আমি শূন্য করে দিলাম, মাইনাস আমি শূন্য করে দিলাম। ওকে, এবার ভেলোসিটি অফ এ রেসপেক্ট টু ট্রলি কত? 3। ভেলোসিটি অফ ট্রলি রেসপেক্ট টু গ্রাউন্ড কত? ভেলোসিটি অফ ট্রলি রেসপেক্ট টু গ্রাউন্ড হচ্ছে 10। 10 আর 3 কত হলো? 13। ইউনিট কি আছে? মিটার/সেকেন্ড। তাহলে যে মাটিতে দাঁড়িয়ে আছে সে ওকে কি গতিবেগে দেখবে? 13 মিটার/সেকেন্ড গতিবেগে যেতে দেখবে। চলো এখানে সমাধানটা দেখো। ভেলোসিটি অফ ট্রলি হচ্ছে 10 মিটার/সেকেন্ড। ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু ট্রলি হচ্ছে 3 মিটার/সেকেন্ড। ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু ট্রলি কত? ভেলোসিটি অফ পার্সন মাইনাস ভেলোসিটি অফ ট্রলি। তাহলে ভেলোসিটি অফ পি পার্সন ইকুয়ালস টু হচ্ছে, মানে এখান থেকে ভেলোসিটি অফ পার্সন যদি এদিকে নিয়ে আসি, তাহলে ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু ট্রলি প্লাস ভেলোসিটি অফ ট্রলি। বুঝা গেল না? দেখো ভালো করে বুঝো, ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু ট্রলি, একে ভাঙলে কি দাঁড়াবে? একে ভাঙলে দাঁড়াবে ভেলোসিটি অফ পার্সন মাইনাস ভেলোসিটি অফ ট্রলি, তাই নয় কি? এবার একে যদি আমাকে চাইছিল কি ভেলোসিটি অফ পার্সনটা, একে যদি এদিকে নিয়ে আসি, তাহলে ভেলোসিটি অফ পার্সন ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু ট্রলি প্লাস ভেলোসিটি অফ ট্রলি। তাহলে ভেলোসিটি অফ পার্সন অফ ট্রলি কত? 3। ভেলোসিটি অফ ট্রলি কত? 10। এটাকে তুমি গ্রাউন্ডও লিখতে পারো, তাহলে 10 আর 3 13। বোঝা গেল? তাহলে মাটি থেকে দাঁড়িয়ে থাকা লোক 13 মিটার/সেকেন্ড গতিবেগে ছুটতে দেখবে। নেক্সট, গতিশীল প্ল্যাটফর্ম বা ট্রলির উপরে গতি যদি বিপরীত দিকে হয়, একটি ট্রলি 15 মিটার/সেকেন্ড বেগে ডান দিকে গতিশীল। তাহলে একটা ট্রলি আছে, ট্রলিটা কত গতিবেগে যাচ্ছে? 15 মিটার/সেকেন্ড, 15 মিটার/সেকেন্ড গতিবেগে ছুটছে। ট্রলির উপর একটি রোবট ট্রলির সাপেক্ষে 5 মিটার/সেকেন্ড বেগে বাম দিকে যাচ্ছে। তাহলে এখানে একটা ধরে নাও এটা হচ্ছে রোবট, যে কিনা রোবট ট্রলির সাপেক্ষে বাম দিকে যাচ্ছে, এ যাচ্ছে ডান দিকে, এ যাচ্ছে বাম দিকে। কত? 5 মিটার/সেকেন্ড গতিবেগে এদিকে যাচ্ছে, হাঁটছে। মাটিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির সাপেক্ষে রোবটটির বেগ কত হবে? ওকে, ফার্স্টে আগে নিজে ট্রাই করো, আগে নিজে ট্রাই। 1 2 3, চলো দেখি। দেখো, ডান দিকে এবং বাম দিকে আমরা কি বলেছি? ডান দিকটাকে ধরবো প্লাস, আর ধরলাম, তোমরা উল্টো ধরতে পারো, অসুবিধা কিচ্ছু নেই। আর বাম দিকের গতিবেগটাকে ধরলাম মাইনাস। না, ভেলোসিটি অফ ট্রলি, ট্রলি কোন দিকে যাচ্ছে? ডান দিকে, সেই জন্য প্লাস 15 মিটার/সেকেন্ড। আর ভেলোসিটি অফ আর রেসপেক্ট টু টি, মানে রোবটের ভেলোসিটি ট্রলির সাপেক্ষে, রোবট কোন দিকে যাচ্ছিল? এখানে আঁকবো, আঁকলাম। এটা হচ্ছে ট্রলি, এদিকে হচ্ছে গিয়ে 15 মিটার/সেকেন্ড। আমি প্লাস বসিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম যে এটাকে আমরা প্লাস হচ্ছে, এই দিকটাকে পজিটিভ ধরছি, তাহলে এদিকটাকে কি ধরবো? নেগেটিভ ধরবো। ওকে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার ট্রলি যাচ্ছে 15 মিটার/সেকেন্ড গতিবেগে এদিকে,
তাহলে রোবট যাবে কোন দিকে? রোবট যাচ্ছে এদিকে। কত গতিবেগে? 5 মিটার/সেকেন্ড গতিবেগে। 5 মিটার/সেকেন্ড গতিবেগে। তাহলে এটাকে মাইনাস ধরবো, এটাকে যেহেতু প্লাস ধরেছে এটাকে মাইনাস ধরবো। এবার মাটির সাপেক্ষে রোবটের বেগ, ভি ভেলোসিটি অফ রোবট ইকুয়ালস টু, ঠিক আগেরটার মতো, ভেলোসিটি অফ রোবট রেসপেক্ট টু ট্রলি প্লাস ভেলোসিটি অফ ট্রলি, তাই নয় কি? তাহলে ভেলোসিটি অফ রোবট রেসপেক্ট টু ট্রলি কত দেখতে পাচ্ছি? -5 বসলো। ভেলোসিটি অফ ট্রলি কত? ভেলোসিটি ট্রলি কোন দিকে? এদিকে। কত গতিবেগ? 15 মিটার/সেকেন্ড। 15 বসালাম। এখানে। তাহলে এই দুটো বিয়োগ হলে পরে হবে 10 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? তাহলে মাটিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মনে হবে রোবটটি আসলে ডান দিকে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, কিন্তু দেখতে গেলে পরে কিন্তু ট্রলি কিন্তু 15 মিটার/সেকেন্ড গতিবেগে যাচ্ছে, কিন্তু যেহেতু উল্টো দিকে যাচ্ছে তার জন্য রোবটটাকে দেখে মনে হচ্ছে 10 মিটার/সেকেন্ড গতিবেগে যাচ্ছে। বোঝা গেল? চলো নেক্সট টপিক, নেক্সট টাইপ। একটি চলন্ত ট্রলির উপর আপেক্ষিক গতিবেগ। এখানে দুটি আলাদা আলাদা গতিশীল ব্যবস্থা সাপেক্ষে বস্তুর তুলনা করা হচ্ছে। দুটি চলন্ত ট্রলি, একটু টাইপটা আর একটু হার্ডের দিকে গেল। তাহলে দুটো ট্রলি আছে, দুটোই এখানে গতিশীল। গাণিতিক উদাহরণ কি আছে? এ এবং বি দুটি ট্রলি সমান্তরাল লাইনে যথাক্রমে, দেখো যত রাজ্যের টাইপ হতে পারে সব টাইপ তোলা আছে। তুমি যদি প্রত্যেকটাকে একটা একটা করে সিকোয়েন্সে লিখে নিতে পারো, ভাষা তোমার কোনো চিন্তা নেই। 1D থেকে 1 ডাইমেনশনাল মোশনের যাই অঙ্ক দেখ না কেন তোমার কাছে ইজি হয়ে যাবে। তাহলে এ আর বি দুটি ট্রলি সমান্তরাল লাইনে যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার গতিবেগে যাচ্ছে। তাহলে এটা একটা ট্রলি যাচ্ছে 12 মিটার/সেকেন্ড গতিবেগে, আর এখানে আরেকটা ট্রলি আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এর গতিবেগ হচ্ছে 8 মিটার/সেকেন্ড। এ ট্রলির উপর একটি বিড়াল, তাহলে এ ট্রলির উপরে একটা ক্যাট আছে, ধরে নাও এটা হচ্ছে ক্যাট সি। এ ট্রলির উপরে একটি ক্যাট বিড়াল আছে, ট্রলির সাপেক্ষে 2 মিটার বেগে সামনের দিকে অর্থাৎ ডান দিকে দৌড়াচ্ছে। তাহলে এও 2 মিটার/সেকেন্ড গতিবেগে কিন্তু এদিকে যাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে প্রত্যেকের ভেলোসিটি এখানে পজিটিভ। বি ট্রলিতে বসা কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে বিড়ালটির আপেক্ষিক গতিবেগ কি হবে? তাহলে বি ট্রলিতে ধরে নাও এটা একটা মানুষ বসে আছে, ও কিন্তু দৌড়াচ্ছে না। বি ট্রলিতে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে বিড়ালটির আপেক্ষিক বেগ কত হবে? চলো আগে নিজে ট্রাই করো, তারপরে আমি করব। অবশ্যই নিজে ট্রাই করবে। হয়েছে চেষ্টা? চলো আমরা এবার সলভের দিকে এগোই। তাহলে ছবিটা কি আছে? এখানে একটা ট্রলি আছে, ট্রলিতে একটা বিড়াল আছে, ট্রলির ভেলোসিটি কত ধরেছিলাম? 12 মিটার/সেকেন্ড, আর বিড়াল হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 12 পজিটিভ ডাইরেকশনে, আর বিড়াল হচ্ছে ক্যাট 2 মিটার/সেকেন্ড। আর কি ইনফরমেশন আছে? একটা বি ট্রলিতে একটা মানুষ আছে যে কিনা হচ্ছে 8 মিটার/সেকেন্ড গতিবেগে যাচ্ছে। তাহলে এখানে আরেকটা ট্রলি আছে, এই ট্রলিটা, এটা হচ্ছে এ ট্রলি, এটা হচ্ছে বি ট্রলি। এখানে একটা মানুষ আছে, এই মানুষটা বি ট্রলিতে 8 মিটার/সেকেন্ড বেগে এটাও পজিটিভ ডাইরেকশনে ছুটছে। তাহলে আমাকে চেয়েছে কি? বি এর সাপেক্ষে, মানে ক্যাটটাকে দেখছে কি বি, তাহলে আমাকে চাইছে কি? ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু বি। মানে কি দাঁড়ালো ভাঙলে পরে? ভেলোসিটি অফ ক্যাট মাইনাস ভেলোসিটি অফ বি। এই তো ব্যাপার, ঠিকই ঠিক না? ভাবো তো, ভেলোসিটি অফ ক্যাটকে আমরা জানি? সত্যি সত্যি কি জানি যে বিড়ালের গতিবেগ কত? না, জানি না। কারণ আমরা যেটা জানি সেটা ট্রলির সাপেক্ষে কত গতিবেগ সেইটা আমরা জানি, তাই নয় কি? তো একটা কাজ করি, ফার্স্টে কালারটা চেঞ্জ করি। ফার্স্ট কাজ, চলো
কি কালার নেবো, চলো লাল নিই। তাহলে ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু এ, এটা আমাদের জানা আছে। তাহলে এখান থেকে যেটা জানা আছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু এ আমাদের জানা আছে। তো ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু এ মানে কি, ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ এ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা আমাদের জানা আছে। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি পাবো, velocity of cat respect to ground is equal to velocity of cat respect to a plus velocity of a respect to ground, a কে এখানে ট্রলিটা, তাই নয় কি? তাহলে velocity of cat respect to ট্রলি মানে a ট্রলি আমাদের জানা আছে 2, আর velocity of ট্রলি respect to ground সেটাও জানা আছে 12, তাই নয় কি? এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটা ট্রলির ভেলোসিটিকে। তাহলে আমরা কি বলেছি, কার রেসপেক্টে সবকিছু বিচার করব, গ্রাউন্ডের রেসপেক্টে, কারণ গ্রাউন্ড হচ্ছে আমাদের এখানে সবার ক্ষেত্রে যত যা মোশন দেখছো পৃথিবীতে সবার সাপেক্ষে কিন্তু জিরোতে ধরে নিয়ে আমরা কাজ করছি। তাহলে এটা কি, ভেলোসিটি অফ এ রেসপেক্ট টু গ্রাউন্ড, আর এটা কি, ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু এ। তাহলে আমরা ক্যাটের আসল ভেলোসিটি চাইছি, সেই জন্য ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু গ্রাউন্ড বার করলাম। ওকে, ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু এ, তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা এখানে দেখাই, দেখো ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু এ। ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু এ মানে ট্রলির সাপেক্ষে বিড়ালের গতিবেগ কত, 2 রাখো, প্লাস ভেলোসিটি অফ এ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে ট্রলিটার গতিবেগ গ্রাউন্ডের রেসপেক্টে কত, 12 রাখো, 12 আর 2 কত হলো 14 মিটার পার সেকেন্ড। ওকে, এবার চাইছে কি, তার মানে ভেলোসিটি অফ ক্যাট পেয়ে গেছি, ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ বি রেসপেক্ট টু গ্রাউন্ড। ভেলোসিটি অফ ক্যাট পেয়ে গেছি 14। ওকে, তাহলে ভেলোসিটি অফ ক্যাট রেসপেক্ট টু গ্রাউন্ড বেরিয়ে গেছে 14 মাইনাস ভেলোসিটি অফ বি রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে বি এর ভেলোসিটি গ্রাউন্ডের রেসপেক্টে কত, 8 বসালাম। 14 থেকে 8 বাদ গেলে কত হবে, প্লাস 6 মিটার পার সেকেন্ড। তাহলে মনে হবে এই ব্যক্তিটা যে 6 মিটার পার সেকেন্ড গতিবেগে বিড়ালটা সামনের দিকে ছুটে চলে যাচ্ছে। ওকে, লিখে নাও। নেক্সট টাইপ, চলন্ত ট্রলি এবং বিপরীতমুখী ট্রলির আপেক্ষিক গতিবেগ, চলন্ত ট্রলি এবং বিপরীতমুখী ট্রলির আপেক্ষিক গতিবেগ, এটা একটা জটিল উদাহরণ। তো চলো, একটা ট্রেন এক্স ডান দিকে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে চলছে, তাহলে এটা একটা ট্রেন, এটার নাম হচ্ছে এক্স, কত ভেলোসিটিতে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। বলো তো এটা ডান দিকটাকে আমরা যদি পজিটিভ ধরলাম, চলো এখানে লিখে দিই কোনটা পজিটিভ, এটা পজিটিভ, তো অবভিয়াসলি উল্টো দিকটা হচ্ছে নেগেটিভ, খেয়াল থাকে যেন। তাহলে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে যদি ট্রেনটা এদিকে ছোটে, তার ছাদের উপরে এক ব্যক্তি ট্রেনের সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে বাম দিকে দৌড়াচ্ছে, তাহলে এই দিকে দৌড়াচ্ছে একটা ব্যক্তি, তার ভেলোসিটি কত, 5 মিটার পার সেকেন্ড, তাহলে -5 মিটার পার সেকেন্ড, ওটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন, বিপরীত দিক থেকে মানে এদিক থেকে আসছে, চলো এই ট্রেনটা কালারটা চেঞ্জ করে দিই, কিনি ধরো সবুজ, এদিক থেকে আসার একটা ট্রেন ওয়াই, এর নাম কি দেওয়া হয়েছে ওয়াই, বাম দিক থেকে 15 মিটার পার সেকেন্ড গতিবেগে আসছে, তাহলে এটা হচ্ছে -15 মিটার পার সেকেন্ড গতিবেগে এদিকে আসছে। ওয়াই ট্রেনে কোনো যাত্রীর সাপেক্ষে ওই দৌড়বিদ ব্যক্তির আপেক্ষিক গতিবেগ, বা এখানে কোনো একটা ব্যক্তি বসে আছে, সে এই লোকটাকে দেখছে, তাহলে তার ভেলোসিটি কত মনে হবে, দুর্দান্ত অঙ্ক, এতক্ষণে ঠিকঠাক অঙ্ক এসছে। তাহলে কে দেখছে,
এখানে ওয়াই এ বসে থাকা যে ব্যক্তি সে দেখছে, কাকে দেখছে? এক্স এ বসে থাকা যে ব্যক্তি তাকে দেখছে, তাই নয় কি? চলো নিজেরা ট্রাই করো, আগে ট্রাই করো, অবশ্যই ট্রাই করো, নিজেরা না করলে পরে কিন্তু কোনো লাভ হবে না। চলো চেষ্টা করা হয়েছে, চলো সলিউশনে যাই। সলিউশনে যাওয়ার আগে এখানে ডায়াগ্রামটা বানাই। দুটো ট্রলি আছে এক্স আর ওয়াই, চলো এক্স আর ওয়াই ট্রলি বানাই। এটা হচ্ছে এক্স ট্রলি, কালো কালি, এটা হচ্ছে এক্স ট্রলি, এটা হচ্ছে এক্স ট্রলি বা ট্রেন, আর এটা হচ্ছে ওয়াই ট্রেন। এখানে একটা ব্যক্তি ছিল, মনে আছে আমার, দৌড়বিদ। চলো দেখি কি আছে। এই ট্রেনের গতিবেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, আর হচ্ছে -5। তাহলে এটা যাচ্ছে হচ্ছে 20 মিটার/সেকেন্ড গতিবেগে, আর এ যাচ্ছে -5 মিটার/সেকেন্ড গতিবেগে। খুব ভালো কথা। আর কি আছে? আর আছে, এইখানে একটা ব্যক্তি চুপ করে বসে বসে দেখছে, এ আবার যাচ্ছে এদিকে -15। এই গাড়িটা যাচ্ছে হচ্ছে গিয়ে -15 মিটার/সেকেন্ড গতিবেগে, আর এখানে একটা ব্যক্তি বসে আছে যে কিনা একে দেখছে। এই তো আছে ঘটনা। তাহলে আমাকে বার করতে হবে কি? এই ব্যক্তিটার গতিবেগ এর সাপেক্ষে। তাহলে এ দেখছে, ওয়াই দেখছে, কাকে দেখছে? এক্স এ থাকা পার্সনকে, তাই নয় কি? বোঝা গেল? এবার আমরা এইখানটা ডান দিকটাকে ধরেছি পজিটিভ, আর এদিকে গতিবেগকে ধরছি নেগেটিভ। ফার্স্ট কাজ, খুব ধীরে ধীরে করবো অঙ্কটাকে, কারণ এখন অনেকটা জটিল জায়গায় পৌঁছে গেছি। তাহলে ডান দিকটাকে ধরছি আমরা পজিটিভ, বাঁ দিকটাকে ধরলাম আমরা নেগেটিভ। এবার ভেলোসিটি অফ এক্স, ভেলোসিটি অফ এক্স কত? 20 মিটার/সেকেন্ড। একটা জিনিস হলো, ভেলোসিটি অফ ওয়াই কত এদিকে? ভেলোসিটি অফ ওয়াই হচ্ছে -15 মিটার/সেকেন্ড। হলো। এক্স ট্রেনের সাপেক্ষে ব্যক্তির বেগ কত? এক্স ট্রেনের সাপেক্ষে, এক্স ট্রেনের সাপেক্ষে ব্যক্তির বেগ। এ কি মাটির সাপেক্ষে বেগের কথা বলছি না, এই ট্রেনটার সাপেক্ষে গতিবেগ কত? তাহলে এক্স ট্রেনের সাপেক্ষে ও তো এইদিকে যাচ্ছে 5 মিটার/সেকেন্ড গতিবেগে। তাহলে ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু এক্স -5 মিটার/সেকেন্ড। তাহলে আরো একটা জিনিস বেরোলো, মাটির সাপেক্ষে ব্যক্তির প্রকৃত বেগ যদি ভিপি হয়, পার্সনের ভেলোসিটি গ্রাউন্ডের রেসপেক্টে, তাহলে এটাকে এরকম লেখা উচিত ছিল, ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু গ্রাউন্ড। যদি হয় তাহলে ভিপি রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু ভিপিএক্স প্লাস ভিএক্স। এদিকে নিয়ে আসতে পারো, তাহলেই বুঝে যাবে যে ভিপিএক্স ইজ ইকুয়াল টু, এভাবে ভাবো তাহলেই হবে, ভিপিএক্স ইজ ইকুয়াল টু ভিপি রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ এক্স রেসপেক্ট টু গ্রাউন্ড। এদিকে যদি আসে তাহলে কি আসলো? velocity of person respect to ground is equal to velocity of person respect to x plus velocity of x respect to ground. তাই তো এলো, velocity of person respect to x plus velocity of x respect to ground, কারণ আলটিমেট ভেলোসিটি গ্রাউন্ডের রেসপেক্টে। আচ্ছা দেখি আগে, ভেলোসিটি অফ পি রেসপেক্ট টু এক্স, ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু এক্স কত? -5। এই যে -5 বসালাম। ভেলোসিটি অফ এক্স রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ এক্স রেসপেক্ট টু গ্রাউন্ড কত? 20 মিটার/সেকেন্ড। এই যে 20 মিটার/সেকেন্ড, পুরো জিনিসটা তো 20 মিটার/সেকেন্ড বেগের সামনে দিকে যাচ্ছে, তাই না? 20 মিটার/সেকেন্ড, দুটোকে যোগ বিয়োগ করলে 15 মিটার/সেকেন্ড গতিবেগ বেরোলো কার? ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু গ্রাউন্ড। এই ব্যক্তিটার তাহলে গতিবেগ গ্রাউন্ডের রেসপেক্টে। চলো কালারটা চেঞ্জ করে একটু লিখে রাখি, আমাদেরই কাজে লাগবে একটু পরে। ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে 15 মিটার/সেকেন্ড। এটা খুব কাজে লাগবে,
কারণ আমাদের কোনো কিছু গতিবেগ বার করতে গেলে একদম গ্রাউন্ডের রেসপেক্টেই বার করতে হবে। এবার ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু ওয়াই, কারণ ওয়াই ট্রেনের সাপেক্ষে ব্যক্তির আপেক্ষিক গতিবেগ হচ্ছে ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু ওয়াই। এই ব্যক্তি যেহেতু এই ট্রলি বা ট্রেনের উপরে চেপে বসে আছে, তাহলে ট্রেনে যে গতিবেগ সেই গতিবেগ নিয়েই ও ছুটছে, তাই নয় কি? তাহলে এর গতিবেগ যা, ট্রেনের গতিবেগও তাই, গ্রাউন্ডের রেসপেক্টে। গ্রাউন্ডের রেসপেক্টে ট্রেনের গতিবেগ যা, গ্রাউন্ডের রেসপেক্টে ব্যক্তিরও গতিবেগ তাই। ওকে, তাহলে ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু ওয়াই, ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু ওয়াই মানে এই ট্রেনের কথাই বলো আর চাই এই ট্রেনে থাকা ব্যক্তির কথাই বলো, একই গতিকে বোঝাচ্ছে। ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু ওয়াই ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ পার্সন মাইনাস ভেলোসিটি অফ ওয়াই। ভেলোসিটি অফ পার্সন কত? এই যে বার করেছি 15 মিটার পার সেকেন্ড, বসালাম। ভেলোসিটি অফ ওয়াই কত? মাইনাস 15 মিটার পার সেকেন্ড, মাইনাস 15 মিটার পার সেকেন্ড। তো অলরেডি সূত্রের জন্য এখানে একটা মাইনাস আছে, মাইনাস 15 মিটার পার সেকেন্ড বসালাম, ভেলোসিটি মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে 15 30 মিটার পার সেকেন্ড গতিবেগে দেখে যেন মনে হবে ব্যক্তিটা ওর সাপেক্ষে ছুটছে। তাহলে ওয়াই ট্রেনের যাত্রী মনে হবে 30 মিটার পার সেকেন্ড চরম গতিবেগেও এগিয়ে চলেছে, কারণ এর ভ্যালু হচ্ছে প্লাস, তার মানে ও ডান দিকে যাচ্ছে। যদি মাইনাস আসতো তাহলে বাঁ দিকে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? লিখে নাও সুন্দর করে, নিজের মতো করে। ভিডিও পজ করো, একদম সুন্দর করে সাজিয়ে রাখো, এর বাইরে আর কিছু কিন্তু নেই। যত জটিল যাচ্ছে আমি আমার বলার বা বোঝানোর স্পিড তত স্লো করছি। আপেক্ষিক ত্বরণ, সময় সাপেক্ষে বেগ। যখন বস্তু বা নির্দেশতন্ত্রের বেগ স্থির থাকে না, বরং সময়ের সাথে পরিবর্তিত হয়, তখন কি হবে? তাহলে রিলেটিভ ভেলোসিটি টি ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি জিরো রিলেটিভ প্লাস অ্যাক্সেলারেশন অফ রিলেটিভ ইন্টু টি। মানে আমরা কোথা থেকে পাচ্ছি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস একটি সমীকরণ, এভাবে ভাবি না, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে এখানে ভি যে ভেলোসিটিটা নিচ্ছি সেটাকে কি রিলেটিভ ভেলোসিটি নিচ্ছি, ভি অফ রিলেটিভ, তাই না, টাইমের রেসপেক্টে। আর এই ভেলোসিটিটাকে আমরা নিচ্ছি ভি নট, প্রাথমিক গতিবেগটাকে। আর অ্যাক্সেলারেশন যেটা আছে সেটাকে অ্যাক্সেলারেশন রিলেটিভ নিলাম, ইনটু টাইম টি দিয়ে গুণ করলাম, মানে এই সমীকরণটা এসে হাজির হলো। ওকে, কোশ্চেন কি আছে? একটি প্ল্যাটফর্মে একটি স্থির ট্রলি, একটি প্ল্যাটফর্মে একটি স্থির ট্রলি অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে ডান দিকে চলতে শুরু করলো। ঠিক একই সময়ে ট্রলির উপর দাঁড়িয়ে থাকা এক অ্যাথলিট টেবিলে ট্রলির সাপেক্ষে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে ডান দিকে দৌড়াতে শুরু করলো। যাত্রা শুরুর 5 সেকেন্ড পর মাটিতে দাঁড়িয়ে থাকা কোন স্থির ব্যক্তির সাপেক্ষে ওই অ্যাথলিটিকের বেগ কত হবে? ধরে নাও শুরুতে সবাই স্থির ছিল। তো ফার্স্টে একটু ট্রাই করো, এটা একটু কঠিন, ট্রাই করো, তারপর আমি দেখাচ্ছি। হয়েছে? ফার্স্টে দেখো, প্ল্যাটফর্মে একটি স্থির ট্রলি, এটি প্ল্যাটফর্মে একটা স্থির ট্রলি যার অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। একটু ছোট করি, তবে গিয়ে জায়গাটা ঠিকঠাক দাঁড়াবে। তাহলে একটা ট্রলি আছে, এই হচ্ছে আমার ট্রলি, যার অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এর অ্যাক্সিলারেশন অফ ট্রলি ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। ফার্স্ট কাজ, ডান দিকে যাচ্ছে, এদিকে ডান দিকে পজিটিভ দিকে চললো। ঠিক একই সময়ে ট্রলির উপরে দাঁড়িয়ে থাকা একজন অ্যাথলেটিক ট্রলির সাপেক্ষে 1 মিটার পার সেকেন্ড ত্বরণে ডান দিকে দৌড়াচ্ছে। মানে এখানে একটা অ্যাথলেটিক আছে
যে কি না ট্রলির থেকেও বেশি আরো অ্যাক্সেলারেশন, মানে ট্রলির উপরে যেহেতু ও চোট দাঁড়িয়ে আছে, মানে ট্রলির তো অ্যাক্সেলারেশন তো পাচ্ছে, প্লাস নিজের আবার একটা অ্যাক্সেলারেশন তৈরি হচ্ছে, যেটা কিনা হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন ও নিয়ে যাচ্ছে। যাত্রা শুরুর 5 সেকেন্ড পর মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো স্থির ব্যক্তির সাপেক্ষে অ্যাথলেটিককে বেগ করতে হবে। ধরে নাও শুরুতে সবার গতিবেগ ছিল স্থির, এখানে কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার সাপেক্ষে কি দেখবে না দেখবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ফার্স্ট দেখি যে এই ব্যক্তিটার গ্রাউন্ডের রেসপেক্টে অ্যাক্সেলারেশন কত। খুব সহজ করে যদি ভাবো তো 2 মিটার/সেকেন্ড গতি অ্যাক্সেলারেশন তো এমনিই একটু চেপে আছে বলে ওর হয়েইছে, আবার ওর 1 মিটার/সেকেন্ড অ্যাক্সেলারেশন ও নিয়েছে, তাহলে এ দুজনের যোগ হয়ে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার ওর অ্যাক্সেলারেশন হবে। যাই হোক, আমরা ম্যাথমেটিক্যালি সবকিছু করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে গিয়ে কি, অ্যাক্সেলারেশন অফ পার্সন রেসপেক্ট টু ট্রলি। তাহলে আমার চাই হচ্ছে কি অ্যাক্সেলারেশন অফ শুধুমাত্র পার্সন। তাহলে অ্যাক্সেলারেশন of person respect to trolley is equal to acceleration of person minus acceleration of trolley. The acceleration of person is equal to acceleration of person respect to trolley plus acceleration of trolley. Acceleration of person of respect to trolley হচ্ছে 1, যেহেতু ডান দিকে। acceleration of trolley হচ্ছে 2 মিটার/সেকেন্ড, এটাও ডান দিকে, তাহলে এটাও 2 প্লাস, তাহলে হলো ওই যে বললাম আমি আগেই 3 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন হচ্ছে ব্যক্তিটা গ্রাউন্ডের রেসপেক্টে। তাহলে যখন এই ব্যক্তিটা যেহেতু গ্রাউন্ডে দাঁড়িয়ে ওকে দেখছে, তাহলে এখন যদি আমি এই অ্যাক্সেলারেশনটা ধরে নিই, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে ওর অ্যাক্সেলারেশন জানা হয়ে গেল। খুব ভালো কথা। শুরুতে প্রত্যেকের গতিবেগ কত ছিল? 0। ওই যে বলেছে ধরে নাও সবাই স্থির ছিল। তাহলে সূত্র কি জানি? এটা আমরা সবাই জানি, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে শুরুতের গতিবেগ কত ছিল? 0। তাহলে v ইজ ইকুয়াল টু এ টি। এ কত? 3। টি কত? টাইম কত বলেছে? কত বলেছে? 5 সেকেন্ড পর। তাহলে 5, তাহলে 5 দিনে কত হলো? 15 মিটার/সেকেন্ড হচ্ছে ওর ভেলোসিটি। এই ব্যাপার সুন্দর করে লিখে নাও। এটা একটা দারুণ অঙ্ক ছিল। আগেরটাও দিচ্ছি একবার। 1 2 3 পজ, লিখে নাও, যা দেখার বোঝার বুঝে নাও। 1 2 3 পজ। তো এই ছিল। আর কি হতে পারে? যত রকম যা কিছু হতে পারে, সব অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন ভেলোসিটির জন্য কত ভেলোসিটি হবে, একজন ডান দিকে যাচ্ছে তো একজন বাঁ দিকে, একজন ট্রলির উপরে আছে, যত কিছু কন্ডিশন হতে পারে সব কিছু করে দিলাম। প্রত্যেকটাকে নোট আকারে তোলো, ভালো করে পড়ো, ভালো থেকো। আর চাইবো আমি যখন এই সব পুরো টপিকের উপরে যখন আমি নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আসবো, তখন তো আরো ভালো ভালো কোশ্চেন বেশ কিছু নিয়ে আসবো। এরা এইখানে যতগুলো টপিক দেখলে সব কভার। তো ভালো থেকো, ভালো করে পড়ো। ওকে, টাটা, বাবাই।